হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো এখন যাব বিয়ে বাড়ি। তো এটা তো বুঝতেই পেরেছো কালকে রাতের ভিডিও, তো সেটাই ক্যাপচার করেছি সব কিছু। তো চলো একটু একটু করে দেখাবো তোমাদেরকে। এখন বাজছে রাত 10:30। আমরা কোনো বিয়ে বাড়িতে কখনো তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি, আর মনে হয় কোনো দিনও পারবো না, কারণ আমাদের এইরকমই লেট চলে। তো পৌঁছেই গেলাম বিয়ে বাড়িতে। আর যে গানগুলো তোমরা শুনতে পাবে সেই গানগুলো অরিজিনাল গান, কিন্তু কিছুই মিউজিক একই থাকবে না, মানে সেটাকে চেঞ্জ করে দিয়েছি আমি। তো চলো, বিয়ে বাড়ি আবার গান থাকবে না তা কখনো হয়? তো আমরা তো পৌঁছেই গেলাম। তো এদিকে নাচ তো বেশ বিন্দাস চলছে, তার সঙ্গে বৃষ্টিও প্রচুর হয়েছে, যদিও আমাদের ওই দিকটা হয়নি, এদিকটায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই যে বিয়ে তো শুরু হয়ে গেছে, বিয়ে শুরু থেকে শেষ পর্যন্তই দেখতে পেলাম, কিন্তু খেতে পেলাম না। তো চলো, খেতে পেলাম না বলা ভুল, খেতে ঠিকই পেরেছি, কিন্তু সেটা সময়ের পরিবর্তে। তো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে একটু ভিডিও প্রচুর পরিমাণে করেছি আমি। তো এই যে গোপাল ভাঁড় তার বউকে নিয়ে এসছে, আর আমার ছেলে গোপাল ভাঁড়ের বউকে মুখ ভাঙাচ্ছিল, তাই রেগে গোপাল ভাঁড় বউকে হাত ধরে নিয়ে পালিয়ে গেছে। দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবো, বা বসেই কতক্ষণ থাকবো। তারপরে চলে এলো কফি। তো ফুচকিটা নিয়ে এলো, ওকে বললাম যে নিয়ে আয়। কফি খেয়ে তো আরও গরম লেগে গেল, কারণ ফুচকা পকোড়া এসব খাওয়ার ভাগ্য আমাদের হয় না, কারণ আমরা যখন এসে পৌঁছাই তখন এসব থাকে না। ওই খুব জোর কফি থাকে, হয়তো বেশিরভাগ থাকেই না। আজকে কপালের একটু ভালো ছিল বলে পেয়ে গেলাম। তো চলো, বিয়েটা ভালোই হচ্ছে, এটা একটু ভালো লাগছে যে বিয়েটা অন্তত দেখতে পাচ্ছি। মালাবদল তো কমপ্লিট, শুভদৃষ্টি কমপ্লিট। এদের বিয়েটা একটু অন্যরকম লাগলো আমার কাছে, কারণ আমাদের শুভদৃষ্টিটা আগে শুরু হয়, মালাবদল শুভদৃষ্টির পরে হয়। তো এদের সব কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পরে শেষে দেখলাম শুভদৃষ্টিটা হলো। তো যাই হোক, আমার পরিচিত নয়, আমার বরের, আমার দেওরের, এদের পরিচিত, মানে আমার দেওরের বন্ধুর মেয়ে আর কি। তো চলো, সিঁদুরদান দেখে তো আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাব, কারণ প্যান্ডেলের অবস্থা ভীষণই খারাপ। প্রচুর লোক বলা হয়েছে, কিন্তু সবাই লেটে আসাতে একজনের পিছনে আরেকজন, তার পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে। তো ওইভাবে খাওয়া মানে রাত 1:30 বেজে যাবে, কোনো ব্যাপারই না। তো এখন বাজছিল রাত 12:30। তো আমাদেরকে অন্য একটা বাড়িতে ব্যবস্থা করে দিল। তো আমরা সেখানেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তবুও বাড়ি আসতে আসতে মোটামুটি 1:15 বাজে আর কি। তো এদিকে ফ্রায়েড রাইস, চিলি চিকেন দিয়েছে, আরও অনেক কিছু ছিল। তো সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ রাত যেহেতু অনেকটা বেজেছিলো, খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হয়েছিল। কারণ শুধু তো আমরা নেই, আমাদের সঙ্গে টোটোওয়ালা আছে, তো টোটো কাকুটাকেও আমরা খাওয়া দাওয়া করিয়েছি। কারণ আমরা যেখানেই যাই না কেন, শুধু আমরা না, মানে গাড়িতে গেলে গাড়ির ড্রাইভার, টোটোওয়ালা, টোটো, আমরা তাকেও খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি, যদি